আসসালামু আলাইকুম। কী অবস্থা এইচএসসি তোমার? আশা রাখি ভালো আছো এবং তুমি যে ক্লাসটি করছো আজকে আমি যে তোমাকে ক্লাসটি করাবো সেটা হচ্ছে এসএসসি রাইট ফর্ম অফ ভার্ব দিনাজপুর বোর্ড 2017 এবং আশা রাখি ক্লাসটি অনেক অনেক তোমাকে ভালো লাগবে এবং আমি এটাও আশা রাখি তুমি অনেক অনেক ভালো আছো। এবং যদি তুমি কোভিড সিচুয়েশনে হয়ে থাকো তোমাকে অবশ্যই বলবো যে স্কুল কলেজ চলুক বা না চলুক তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও এবং বাসায় বসে থেকে ক্লাসটি করো খুব মনোযোগ সহকারে। আর যদি তোমার রাইট ফর্ম ভার্বে কোনো সমস্যা থাকে আশা করা যায় এই ক্লাসগুলো নিয়মিত করলে তোমার রাইট ফর্ম ভার্বের সমস্যাগুলো একেবারে ক্লিয়ারই হয়ে যাবে। এবং কারণ আমার ক্লাসগুলো আগে যদি দেখে থাকো বা আজকেও তুমি যে ক্লাসটি করবে তাহলেও বুঝতে পারবে, কারণ আমি এখানে প্রত্যেকটা লিস্ট টপিকের লিস্ট প্রত্যেকটা লিসনের এবং প্রতিটা টপিক একটা একটা করে আলোচনা করি। এ কীভাবে হয়েছে, বি কীভাবে হয়, সি কীভাবে হয়েছে, সবগুলো বোঝানো হয় একদম ডিটেলস আকারে ব্যাখ্যা সহ তোমাকে জানানো হয়, যার কারণে কেউ ক্লাস করার পরে তার ওই ক্লাসের বাকি যেই কোনো সমস্যা থাকলে সেগুলো খুব সহজে সে সমাধান করে নিতে পারে। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আর তুমি যদি এই ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, প্লিজ সাবস্ক্রাইব। চলো আমরা এখন ক্লাসে যাই। এখানে কি বলছে দেখো, ইন দ্য লাস্ট অটম ভ্যাকেশন আই গেট সাফিসিয়েন্ট টাইম। গত শরতের ছুটিতে আমি পর্যাপ্ত সময় পেয়েছিলাম। তাহলে দেখো এই যে বলা হয়েছে সেন্টেন্সটাতে, দেখো গত শরতে তোমাকে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে ওই সেন্টেন্সটা কোন টেন্সে আসছে, এটা খেয়াল করতে হবে। তারপর তোমাকে রাইট ফর্ম ভার্ব পড়ার সময় খেয়াল করতে হবে যে পুরো প্যাসেজটাতে কী বোঝানো হয়েছে, এটা কি অতীতকালকে বোঝানো হয়েছে না বর্তমানকালের কোনো ঘটনা বলা হচ্ছে নাকি চিরন্ত সত্য কোনো কথা বলা হচ্ছে। এই ঘটনাগুলোর উপরেও রাইট ফর্ম ভার্বের অনেকটা অংশ নির্ভর করে। যদি অতীতকালে কোনো ঘটনা দিয়ে শুরু হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে অবশ্যই এই রাইট ফর্ম ভার্বের ম্যাক্সিমাম অ্যান্সারই ভার্বের কী হবে, পাস্ট ফর্মে চলে যাবে। ঠিক সেই অনুপাতে দেখো এখানে যখনই বলছে লাস্ট অ্যাটম, দেখো লাস্ট অ্যাটম মানে গত শরতের ছুটি, অ্যাটম ভ্যাকেশন, তার মানে কি এটা অবশ্যই পাস্টে আসছে। তাহলে তো তোমাকে এখানে কি করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তাহলে এখানে কি হবে, আই গট। হ্যাঁ, এখানে তাহলে অ্যান্সার কী হবে, আই গট সাফিসিয়েন্ট কীতে যে টাইম। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে এখানে গট কী জন্য হলো। এখানে আই গট হওয়ার কারণটাই হচ্ছে যে লাস্ট অ্যাটম মানে ভ্যাকেশন মানে গত শরতের ছুটি, মানে এটা অতীতকাল নির্দেশ করতেছে। আর যার কারণে এখানে কী হবে বলো তো, পাস্ট টেন্সে চলে গেল অ্যান্সারটা। তারপর কি বলছে দেখো, সো আই মেক আপ মাই মাইন্ড টু মেক আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে ভ্রমণ করব বা ভ্রমণ করার, ঠিক আছে। তাহলে কি সে তখন কী করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল যে সে ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে ভ্রমণ করার। তাহলে এই যে দেখো এটাও পাস্টে আসছে, পাস্ট, কারণ কি এখানে পাস্ট ঘটনা দিয়ে অতীত ঘটনা দিয়েই শুরু হয়েছে। তাহলে এখানকার অ্যান্সারটা কী হবে দেখো, সো দেখো তাহলে এটার অ্যান্সার কী হবে, সো আই মেড আপ মাই মাইন্ড টু মেক আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। তাহলে তুমি বুঝতে পারলা যে এখানে মেকের পাস্ট ফর্ম মেড কী জন্য হলো, যে ঘটনাটা এখানে পাস্ট বা অতীতকালের বলা হচ্ছে। তাহলে আমাদের বি নাম্বার অ্যান্সার কি, মেড। এরপরে দেখো কি বলছে যে আই রিচ দ্য স্টেশন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার বিফোর দ্য ট্রেন ডিপারচার অফ বিফোর দ্য ডিপারচার অফ দ্য ট্রেন। মানে আমি স্টেশনে পৌঁছেছিলাম ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগে, মানে বলতেছে সে ওই সময় স্টেশনে পৌঁছেছিল ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগে। তার মানে কি এটা তো অতীত ঘটনা, একই বলতেছে যে আমি স্টেশনে পৌঁছেছিলাম যে ট্রেন ছাড়ার হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা আগে। তাহলে এখানেও দেখো অ্যান্সার যেহেতু এটা পাস্টে অতীতের ঘটনা বলছে তাহলে পাস্ট টেন্সে অ্যান্সারটা চলে যাবে, যার কারণে এইখানকার সি নাম্বার অ্যান্সারটা কী হবে বলো তো, রিচড, অর্থাৎ রিচের পাস্ট ফর্ম রিচড হবে। তাহলে তুমি সি এর অ্যান্সারটা পালা, কী হবে এটার অ্যান্সারটা রিচড। পাস্টে গেল কী জন্য, যেখানে অতীতের ঘটনা বলা হচ্ছে। ওই একই সেন্টেন্স তোমাকে আমি বলছি আগে যে রাইট ফর্ম ভার্ব করার সময় তোমাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে যে এখানের ঘটনাটা কোন সময়ের। যদি ঘটনাটা অতীতকালের হয় তাহলে ম্যাক্সিমাম অ্যান্সারগুলি তোমার অতীত পাস্ট টেন্সে চলে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে ভার্বের। আর যদি ঘটনাটা যে বর্তমানকালের কোনো ঘটনা বা চিরন্ত ঘটনা হয় সেক্ষেত্রে কী হয়, ম্যাক্সিমাম অ্যান্সারগুলোই তোমার
প্রেজেন্টে হয়ে থাকে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়ে থাকে, হয়তো ভার্বের সাথে বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় বা এস বা ইএস যুক্ত হয়, তখন প্রেজেন্টের ক্ষেত্রে। যেহেতু এটা আমরা পাস্টের ঘটনা পড়তেছি, তাই পাস্ট ফর্মে বা পাস্ট টেন্সেই ভার্বগুলি চলে গেছে, ভার্বের পাস্ট ফর্মগুলোই আসতেছে। এরপরে দেখো কি বলছে, ইট, তারপরে দেওয়া আছে দেন আ ভেরি বিজি টাইম। তখন এটা কি ছিল, তখন এটা ছিল অনেক ব্যস্ত সময়। বি মানে এখানে ব্র্যাকেটে যখনই বি আসে তখন মনে রাখবা যে বি মানে অ্যামিজ আর ওয়াজ ওয়ার, এর যে কোনো একটা হবে। বি মানে কি অ্যামিজ আর ওয়াজ ওয়ার, যে কোনো একটা হবে। যদি ইট, আর এখানে দেখো বলাই হচ্ছে যে এটা অনেক ব্যস্ত সময় ছিল, এই যে পাস্ট ঘটনা বা অতীত ঘটনা, তার কারণে এখানকার অ্যান্সারটা কী হবে, ইট ওয়াজ। এটার অ্যান্সার কী হবে দেখো তো, এটার অ্যান্সার হবে ইট ওয়াজ। ঠিক আছে, ইট ওয়াজ দেন আ ভেরি বিজি টাইম, এটা অনেক ব্যস্ত সময় ছিল। এরপরে কি লিখছে দেখো, রিক্সা, মোটর কার্স অ্যান্ড আদার ভেহিকলস কাম টু দ্য স্টেশন উইথ প্যাসেঞ্জার। তাহলে এখানে দেখো রিক্সা, মোটর কার্স অ্যান্ড আদার ভেহিকলস কাম টু দ্য স্টেশন উইথ প্যাসেঞ্জার্স। তাহলে দেখো যে রিক্সা, মোটর গাড়ি এবং অন্যান্য যানবাহন স্টেশনে এসেছিল প্যাসেঞ্জার নিয়ে, অর্থাৎ যাত্রীদেরকে নিয়ে এসেছিল। তাহলে দেখো যে তারা এসেছিল কি, কাম টু কি দ্য স্টেশন উইথ প্যাসেঞ্জার, তারা কি যে যাত্রীদেরকে নিয়ে এসেছিল এই যে যানবাহনগুলো, রিক্সা বা মোটর গাড়ি এবং আদার ভেহিকলস মানে হচ্ছে যানবাহনগুলো। তাহলে দেখো যে কি বলা হইতেছে যে সেই সময় যে এই যানবাহনগুলো কী করতেছিল, যে যাত্রী নিয়ে স্টেশনে এসেছিল। তাহলে এখানে কি হবে, কামের অবশ্যই তোমাকে বুঝতে হবে তারা এসেছিল, তার মানে কি কামের পাস্ট ফর্ম এখানে কি হবে, তাহলে খাম, খাম মানে খামের পাস্ট ফর্ম হবে কি ক্যাম। এখানকার অ্যান্সারটা কী হবে, ক্যাম। ঠিক আছে, কী জন্য ক্যাম অ্যান্সারটা হলো, যেহেতু এখানে অতীতকালের ঘটনা বলতেছে যে তারা এসেছিল, কারণ আমি তোমাকে প্রথমেই বলছি যে ঘটনাটা শুরুই হয়েছে অতীত ঘটনা দিয়ে, এর ম্যাক্সিমাম অ্যান্সারই এখন পাস্টে টেন্সে আসবে বা ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। দেখো তারপর কি বলছে, কুলিস রান বিহাইন্ড দেম, মানে কি কুলিস মানে কি কুলিরা তার পিছন দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, বিহাইন্ড দেম মানে তাদের পিছন দিয়ে কুলিরা দৌড়াদৌড়ি করতেছিল। তার মানে এটার অ্যান্সার কী, রানের পাস্ট ফর্মের রানই হবে, কারণ এটা তো অতীত ঘটনা বলতেছে, তাহলে রান, রান এটার অ্যান্সার হবে। তবে এটা কিন্তু পাস্টে যুক্ত হয়েছে। বা এখানে আরেকটা অ্যান্সার তুমি দিতে পারো, কুলিস ওয়ার রানিং। হ্যাঁ, তারা কি যে কুলিরা দৌড়াদৌড়ি করতে ছিল, এটা দিলে বেস্ট অ্যান্সার হয়, কুলিস ওয়ার কিতে রানিং বিহাইন্ড দেম। এটা তাহলে কি এফ নাম্বারের অ্যান্সার আমাদের কি দাঁড়ালো, যে ওয়ার রানিং। এরপর কি বলছে দেখো, দেয়ার শাউটস অ্যান্ড রাশ অফ দ্য প্যাসেঞ্জার অ্যান্ড দ্য কুলিস। হ্যাঁ, যে কি দেয়ার মানে কি দেয়ার কি যে, তারপর দেখো এখানে বি আছে, এরপর কি বলছে দেখো, শাউটস অ্যান্ড রাশ অফ দ্য প্যাসেঞ্জার অ্যান্ড দ্য কুলিস, অর্থাৎ যে যে কুলিস, অর্থাৎ বলছে কি যে দেয়ার এবং কি সেখানে কি বলা হয়েছে যে যাত্রীরা এবং কুলিরা চিৎকার চেঁচামেচি করছিল। অর্থাৎ এখানে অ্যান্সার কী হবে দেখো তো, এখানে বি মানে কি অ্যামিজার ওয়াজ ওয়ার, কিন্তু এখানে পাস্টে আসছে, যার কারণে এখানকার অ্যান্সার হবে কি দেয়ার ওয়ার শাউটস অ্যান্ড রাশ অফ দ্য প্যাসেঞ্জার অ্যান্ড দ্য কুলিস। অর্থাৎ এখানকার অ্যান্সার কী হবে, ওয়ার। বুঝতে পারলা তো কী জন্য ওয়ার হলো, যেহেতু এটা পাস্ট ঘটনা বলতেছে, যার কারণে এখানকার অ্যান্সার হবে ওয়ার। তাহলে জি নাম্বারটার অ্যান্সার কী হবে, ওয়ার। আজান দিতেছে, তোমরা অবশ্যই নামাজ পড়বা, আমিও নামাজ পড়ব। এবং তুমি যদি অন্য কোনো ধর্মে, ইসলামিক ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকো, তাহলে তুমি তোমার ধর্মটা অবশ্যই যথেষ্টভাবে পালন করার চেষ্টা করবে। এটা তোমার প্রতি আমার একটা দিক নির্দেশনা থাকলো। তারপরে আমরা পরেরটাতে যাই। দেখো, আফটার সাম টাইম, এরপরে কী বলছে দেখো, আফটার সাম টাইম হিয়ারিং আ হুইসেল, কিছুক্ষণ পরে একটি শব্দ শুনতে পেলাম। হ্যাঁ, কিছুক্ষণ পরে একটি শব্দ শুনতে পেল, এবং কি দ্য প্যাসেঞ্জার্স স্ট্যান্ড ইন আ, এখানে একটা এ হবে, মিস্টেক হয়ে দুটা এ হয়ে গেছে, ইন আ কিউ, ইন আ কিউ বিফোর দ্য টিকিট কাউন্টার। অর্থাৎ শব্দ শুনতে পেল মানে আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে শব্দ শুনতে পেলাম বা শব্দ শুনতে পেল
তখন কি করলো, দ্য প্যাসেঞ্জার সিস্টেম মানে কি, অর্থাৎ যাত্রীরা টিকিট কাউন্টারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। অর্থাৎ এখানে কি ছিল, ওই পাস্টের ঘটনা যেহেতু, তাই এখানকার অ্যান্সার হবে কি স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টোড। আশা করি তুমি বুঝতে পেরেছো এখানে স্টুড কী জন্য হলো, কারণ ওই সময় ঘটনা বলতেছে যে তখন একটা শব্দ শুনতে পেল এবং তারপরে প্যাসেঞ্জাররা অর্থাৎ যাত্রীরা টিকিট কাউন্টারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছিল। এর জন্য এটা হবে কি স্ট্যান্ড, কি যে স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টোড। তাহলে এস নাম্বার আমাদের অ্যান্সার হলো স্টোড। এরপর কি বলছে দেখো, আই অলসো স্ট্যান্ড ইন দ্য লাইন, এবং আমিও সেই লাইনে দাঁড়িয়েছিলাম হবে এটা, কারণ আমিও সেই লাইনে দাঁড়ালাম অ্যান্ড বাই আ সেকেন্ড ক্লাস টিকিট। অর্থাৎ কি যে বলটা হচ্ছে যে আই অলসো স্ট্যান্ড, কি যে স্ট্যান্ড কি, অর্থাৎ এখানে আমিও দাঁড়িয়েছিলাম, অর্থাৎ এখানে হবে যে নাম্বার স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টোড, অর্থাৎ আমিও দাঁড়িয়েছিলাম ওই লাইনে বা ইন দ্য লাইন, কি রে এই লাইনে, অ্যান্ড এখানে বাই এটা ভার্ব ছিল, ঠিক আছে, এটা চেঞ্জ করতে হবে, একটু মিস্টেক হয়ে এখানে ব্র্যাকেট দেওয়া হয় নাই, এই বাইয়ের দুই পাশে ব্র্যাকেট হবে এবং এটা হচ্ছে কি বাইয়ের পাস্ট ফর্ম হবে আই বট আ সেকেন্ড ক্লাস টিকিট, অর্থাৎ আমি একটি দ্বিতীয় শ্রেণীর কি কিনেছিলাম, টিকিট কিনেছিলাম, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর একটা সে মানে যাওয়ার টিকিট কিনেছিল। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার দাঁড়াবে কি দেখো, যে তাহলে এটার অ্যান্সার কি হবে দেখো, যে নাম্বারটাতে যে বট আ সেকেন্ড ক্লাস টিকিট। তাহলে আই অলসো স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টোড ইন দ্য লাইন অ্যান্ড বট আ সেকেন্ড ক্লাস টিকিট, অর্থাৎ এখানে বাইয়ের পাস্ট ফর্ম হবে বট। তাহলে আমাদের আই নাম্বারের অ্যান্সার কী দাঁড়ালো দেখো, যে আই নাম্বারের অ্যান্সার আমাদের হলো স্টোড এবং যে নাম্বারের অ্যান্সার হলো কি বট। আশা করি তুমি পুরো ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, কারণ এই ক্লাসটা একদম তোমাকে একটা একটা করে ক্লিয়ার করে বোঝানো হয়েছে এবং তোমাকে বলা হলো যে রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে ওই প্যাসেজটা কোন ঘটনার উপর আছে, তারপরে দেখতে হবে টেন্স, এরপরে আসতে হবে তোমাকে নিয়ম। তুমি আগেই যদি নিয়মের দিকে যাও তাহলে তোমার জন্য অনেক সমস্যা হয়ে যাবে, কারণ তুমি ভার্বগুলো ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে না সেখানে, কারণ ঘটনাটার মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। কারণ যদি তুমি বুঝতে পারো প্যাসেজটা পড়ে যেটা অতীতকালের কোনো ঘটনা বলতেছে, তখন তো এরকম অ্যান্সারগুলি সব পাস্ট ফর্মে চলে যাবে। আর যদি দেখো যে ঘটনাটা বর্তমানের বা চিরন্তর সত্য বোঝাচ্ছে, তখন অ্যান্সারগুলো তখন প্রেজেন্টের দিকেই আসে। তখন যখনই দেখা যায় ঘটনাটা প্রেজেন্টের বা চিরন্তর সত্য হয়, তখন আমরা ম্যাক্সিমাম ভার্বের ক্ষেত্রে দেখি আইএনজি যুক্ত হয় অথবা এস বাই এস যুক্ত হয়, এরকম হয়ে থাকে। তাই তুমি যখনই রাইট ফর্ম ভার্বের অ্যান্সার করতে যাবে, প্রথমেই তোমাকে কী করতে হবে, যে ওই প্যাসেজটা পুরোটা ভালোভাবে পড়ে ওই গল্পটা একদম অনুধাবন করতে হবে যে গল্পটা কোন সময়ের, এটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে তুমি নিয়মগুলো ট্রাই করবা। আর যদি তোমার রাইট ফর্ম ভার্বের নিয়মগুলো না জানা থাকে, তুমি আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে রাইট ফর্ম ভার্বের আমি 2টা ক্লাসে অনেকগুলো নিয়ম আলোচনা করেছি, প্রায় 40টার মতন, যেগুলো করলেই তোমার জন্য যথেষ্ট। তাহলে চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করি এবং আগামী কোনো ক্লাসে তোমার সাথে দেখা হবে। সে পর্যন্ত তুমি ভালো থাকো, সুস্থ থাকো এবং সর্বশেষ যেটা বলবো, প্লিজ সাবস্ক্রাইব, টেক কেয়ার।